সামান্য ভুল বোঝাবুঝি থেকেই কাজিয়া এরপর মামলা গড়ালো থানায়। একদিকে রোগীর পরিজন চিকিৎসককে অভিযুক্ত করে যখন কালাইন থানায় মামলা দায়ের করলেন, ঠিক তখনই চিকিৎসক ও রোগীর পরিজনদের বিরুদ্ধে মোরাল ভায়োলেন্সের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করলেন একই থানায়। খবর অনুসারে শুক্রবার বিকেলে কালাইনে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় বছর নয়ের এক শিশু। তার মাথা ফেটে অঝরে রক্ত ঝরতে থাকে। ঘটনার পর শিশুটির মা নাজিরা বেগম বড় ভূঁইয়া শিশুটিকে নিয়ে কালাইন সিএইচসিতে যান চিকিৎসার জন্য, কিন্তু সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। প্রায় আধ ঘন্টা পরই হাসপাতালে একজন মহিলা চিকিৎসক আসেন। নাজিরা প্রশ্ন করেন, এত দেরি করে তিনি হাসপাতালে কেন এলেন? এত বিলম্বের কারণ কি? এই প্রশ্নে ক্ষেপে যান চিকিৎসক। শুরু হয়ে যায় চিকিৎসক নাজিয়ার বাকযুদ্ধ। এরপরই ঘটনা বিগড়ে যায়। হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রোগী নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন নাজিরাকে। ঘটনাকে কেন্দ্র করে তখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। আর নাজিরার এজাহারের বয়ান থেকে কথা সামনে এসেছে যে ওই এজাহারে কথা উল্লেখ রয়েছে যে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা হাসপাতালে সিসিটিভি ক্যামেরাতে বন্দী রয়েছে। ফুটেজ দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে, কোনো সাক্ষ্য প্রমাণেরও প্রয়োজন পড়বে না। বাচ্চা একটা শুনছি রাস্তাতে সাইকেল পড়িয়া মাথা ফাটিয়া ওখানে ব্লাড জানছে, তখন আমি ওখান থেকে খবর করতে শুনছি, শোনার পরে গেছি গিয়া পাখিতেই আনছে, তারপরে হসপিটাল নিয়ে আসছে, তারপরে খুব ব্লিডিং যার, আমি গামছাটি বাঁধছি আমার থেকে মাথা, তারপরেও ব্লাড যার আইসি আইয়ে 10-15 মিনিট যখন তাকে যেতাম রিকোয়েস্ট করছে একজন নার্স দেখি মানুষ জানিয়ে রিকোয়েস্ট করছি, তখন আইয়ার যাও মোবাইলের তখন মোবাইল ওই সিস্টার তাই ফলে কথা আলাপ করবো আমি রাও না বাচ্চার খুব ব্লাড যার না টেনশন আওয়াজ না। তারপরে বললাম 10-15 বার রিকোয়েস্ট করছি আমার বাচ্চা খুব ব্লাড যার, তখন আওয়াজ না। এরপরে হইলা হইলা টেকা আসি না আমার হচ্ছে টেকা আসি না, আমি বলছি সরকারি হসপিটাল টেকা করতে, আমি তো বাচ্চা লিয়েছি ব্লিডিং যার টেকা করতে, তখন আমার গাড়ি ধাক্কা মারিয়া বাইর করে দিচ্ছে যাও। এরপরে ওই সময় তার বাবা আইসেন, তার বাবার লোকেও বেজান একটু করতে পারছেন, করার পরে আমি এরপরে হইতে পারতাম না, আমার বাচ্চার সিরিয়ার অবস্থা দেখি আমার সিরিয়ার কিতা করছে আমি তাও হইতে পারতাম না। আমি হসপিটালও আইছি, খালাইন হসপিটালও আওয়ার পরে দেখে যে একটা বাচ্চা পেশেন্ট তাহারে নিয়ে তার মা ওখানে খাড়া হইয়া উঠবা, তা আমি পরে জিজ্ঞাসা করলাম যে ভিতরে যাও না, আমি জিজ্ঞাসা করে কইছেন যে ম্যাডামে কইছেন একটু পরে আমি দেখি। আর আমি তো ভাবছি বুধ ম্যাডাম দেখে একটা ব্যস্ততা আসুন, কইলাম যাই ভিতরে গিয়া দেখছি ম্যাডামের চেয়ারটা বইয়া ডায়েরির মধ্যে কেটে একটা লেখা। পরে ম্যাডামরে জিজ্ঞাসা করলাম যে না ম্যাডাম বাইরে তো পেশেন্ট আইসে যাই না আপনি, কইছেন আচ্ছা আমি 5-10 মিনিট আমার লেট হইব আমি যাইয়া। ওটা কোয়ার পরে মায়ে কইছেন তাই যে ম্যাডামে তানরে কইছেন যে এখানে বেকার ভিতরে নিয়ে আইলে তার তো ব্লাড যার, আপনি প্রাইভেট দেখাইলে তো ভালো হইল। ও বাদে আমি ম্যাডামরে জিজ্ঞাসা করলাম যে মানে প্রাইভেট কিতা লাগে দেখাইতাম, সরকারিতে আইসেন তো প্রাইভেট দেখানি লাগেনি। ওই রকম আমি বুঝতে পারলাম না যে আজকে একটা রুগী নিয়ে আইসেন যে তারা উচ্চবাচ্য করে, আর মানে কথাবার্তাগুলো মানে এত গরম গরম মাতের, মানে আমি কিছু বুঝতে পারলাম না। এরপরে মানে ছেলেটার বাবারে কল করা হয়েছে, ছেলের বাবা ইয়া দেখছেন প্রায় 40 মিনিট হয়ে যার 30-40 মিনিট হয়ে যাব, এখন পর্যন্ত তানোর বাচ্চারা দেখানি হয়েছে না। ওপরে তাই ডক্টরটার লগে মাতিছে, ডক্টরের লগে মাতার পরে মানে ডক্টরে আর পেশেন্টের বাবা তারা কি একটা মানে মাত কথা করছেন, মাত কথা করার পরে দেখি যে ম্যাডাম খুদ যে গেছেন কি FIR দেওয়া। আমি বুঝতে পারলাম না যে পেশেন্ট মানে হসপিটাল রাখিয়া পেশেন্ট না দেখিয়া তাই মানে FIR দেওয়ার তিতার লাগে গেলা, এটা কিছু বুঝতাম পারলাম না। আর তাই নিজেরা ওরকম করেন যে সরকারি ডিউটি তৈয়া তাই প্রাইভেট মানে মোবাইল পেশেন্ট দেখার থাকেন, মানে আলাদা তারা বাজারও চেম্বার বানাইয়া হসপিটাল চেম্বার বানাইয়া তারা ওখানে পেশেন্ট দেখেন। এরপরে ওরকম হয়েছে যে প্রায় দিন আমরা আইয়া মানে হসপিটাল ইনচার্জ পাই না, আজকে ইনচার্জের না হসপিটাল পাই না, আজকে একদিন দুই দিন না বহুত দিন আইয়া পাইছি। আজ থেকে প্রায় 2 মাস আগে খালাইন ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে স্পট ডেড বাচ্চা হয়েছে। আর একটা বাচ্চারে নিয়ে আমরা ওখানে আইসি, খুদ আইয়া এখানে ডক্টর নাই, ডক্টর না পাওয়ায় আমি খুদ নিজে কল করছি সার্কেল অফিসারের কাছে, সার্কেল অফিসার খুদ আইসেন ওখানে হসপিটাল আইয়া কোনো ডক্টর নাই। খুদ আজকে যে ম্যাডামের সাথে ঝগড়া হয়েছে ও ম্যাডামর আসলো ডিউটি, তাহানরে বুঝানো হয়েছে যে টাইম টেবিলে ডক্টরে তাই মানে করার লাগে সার্ভিস দেওয়ার লাগে, কিন্তু আজকে তাই এরকম সার্ভিস দিবা ভাবতাম পারলাম না।
এদিকে ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকও বসে থাকেননি, তিনিও পাল্টা মামলা দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন রোগীর পরিজনরা তাকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন, এতেই তিনি মর্মাহত হয়েছেন। এজাহারে আরও উল্লেখ রয়েছে রোগীকে পরিষেবা দেওয়া চিকিৎসকের যেরকম নৈতিক কর্তব্য, তেমনি চিকিৎসকরা রোগী ও তাদের পরিজন থেকে একটু সম্মান প্রত্যাশা করেন। ছোট ছোট ঘটনা ভুল বোঝাবুঝির মাধ্যমেই বড় হয়ে যায়। এই ঘটনাও এরকমই, মনে আঘাত পাওয়ায় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন। 5:20 দিকে একটা বাচ্চা আসছিল এখানে, ওটা বাচ্চার নাম হলো আব্দুল্লাহ আনসারি বড় ভাইয়া, ঠিক আছে, 6 বছর। তো ওইটা মানে মাথার মধ্যে একটু কাট ইঞ্জুরি আছিল, আর তাকে আসার পর এখানে তাকে শিলেও দেওয়া হয়েছে, ড্রেসিং করা হয়েছে। এখানে আসলে ম্যাডাম আছে অন ডিউটিতে, তো ম্যাডাম সব কিছু দেখছে, এখান থেকে গিয়াও এখানে ড্রেসিং রুমেও দেখছে, আর এখানে সেলাইও যে ড্রেসিং আছে সেও সেলাই দিছে, সব কিছু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছে, ট্রিটমেন্ট তরফ থেকে কোনো প্রবলেম নাই। কিন্তু হয়তো মানে কিছু মানুষ হিসাব এত বাজেভাবে মানে মিসবিহেভ করছে ডাক্তারের উপরে, প্লাস লেডি ডক্টরের উপরে। আর গ্রেড 4 ও তো নাই এখানে, বয়ান দিলে আপনি বুঝতে পারতেন ব্যাপারটা। তার উপরে প্রাণে হুমকি মারার পারলে ওকে মারেই এমন অবস্থা। আর সিস্টারকেও তুই তোকারি এগুলো কথা ডাক্তারকে আর কি। একটা মহিলার সঙ্গে যে কীভাবে মহিলা প্লাস মহিলা ডাক্তারের সঙ্গে বা মেডিকেল স্টাফ যে কোনো কেস না হোক, সুইপার থেকে তো ইনচার্জ পর্যন্ত সবই তো একই ফ্যামিলি, তো তোমার তো কারোর মানে এমনভাবে মিসবিহেভ করছে যেটা আমাদের সবাইকে খারাপ লাগছে এই জিনিসটা। সেই জন্য এসে হওয়ার পরে ডাক্তারই তখন এটা ইয়ে করে কেস রেজিস্টার করছে। মেন কারণটাই হলো মিসবিহেভ করা, দুর্ব্যবহারের ব্যাপার।